বাংলার ইতিহাসে পাল যুগকে স্বর্ণযুগ বলা হলেও মহিপাল ছিলেন অত্যাচারী এক শাসক, যার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এই দেশের সাধারণ খেটে খাওয়া জেলে মৎস্যজীবী কৈবর্ত সম্প্রদায়। তাদের সম্মিলিত বিদ্রোহের সমরে রাজা মহিপাল পরাজিত ও নিহত হন। পরবর্তী ৩০ বছর বাংলা শাসিত হয় এই স্বাধীনতাকামী বিপ্লবী কৈবর্তদের দ্বারা। এরপর রামপাল এসে তাদের পরাজিত করেন দেশীয় সামন্ত রাজাদের দ্বারা। আজকের সময়ের সাথে একাদশ শতকে ঘটা এই বিদ্রোহ ভীষণ প্রাসঙ্গিক। বাংলার কৈবর্ত বিদ্রোহ থাকুক মুক্তিকামী মানুষের প্রেরণা হয়ে। এই গল্পটা ইতিহাস আর কল্পনার মিশ্রণে লেখা। চাইলে আরো বড় করা যেত, কিন্তু আমার হাতে অতটা অবসর যে নেই। ইনকিলাব জিন্দাবাদ। আজকের ভৌতিক গল্প দিব্যর দিঘির অশরীরী। রচনায় গল্পকার এস.এম. নওশের। রাজশাহীর উত্তরে নওগাঁর সাপাহার থানার ভেতরে আছে এক বিস্তৃত দিঘি, নাম দিবর দিঘি। লোকমুখে শোনা যায় কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্যর স্মৃতিতে এই দিঘি খনন করা হয়েছিল। কিন্তু গ্রামের বয়স্করা ফিসফিস করে আরেকটি কথাও বলেন, এই দিঘির তলায় দিব্যর আত্মা আজও বন্দী। শরৎকাল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩ জন ছাত্র, সাগর, অর্ণব আর রুদ্র, প্রাচীন বিদ্রোহ নিয়ে গবেষণা করতে নওগাঁয় আসে। তারা শুনেছিল দিবর দিঘির ধারে এখনো কিছু অদ্ভুত ঘটনা ঘটে। দিঘির ধারে পৌঁছেই অর্ণবের দৃষ্টি আটকে যায় বিশাল স্তম্ভে। তাতে লেখা, কৈবর্ত নেতা দিব্য, জনতার সংগ্রামের প্রতীক। কিন্তু গ্রামবাসীরা ওদের বেশিক্ষণ থাকতে মানা করল। এক বৃদ্ধ বলল, সন্ধ্যা নামার আগেই চলে যাইও। এই দিঘির জলে দিব্যর সৈন্যরা রাত হলে নৌকা বাইতে থাকে। কারো চোখে পড়লে আর ফেরত আসে না। গবেষণার নেশায় ৩ বন্ধু থেকে গেল দিঘির ধারে। রাত বাড়তেই কুয়াশায় ঢেকে গেল চারদিক। হঠাৎ সাগর শুনল মৃদু ঢাক ঢোলের শব্দ, যেন দূরে কোনো যুদ্ধ চলেছে। অর্ণব হেসে বলল, গ্রাম্য কুসংস্কার, ওসব কিছু না, বাতাসে পাতার শব্দ। কিন্তু ঠিক তখনই দিঘির কালো জলে তরঙ্গ উঠল। আলো আধারের মধ্যে দেখা গেল ঢাল তলোয়ার হাতে কিছু সৈন্য নৌকা বাইছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন এক লম্বা দাড়িওয়ালা পুরুষ, লাল পাগড়ি বাঁধা। রুদ্র চিৎকার করে উঠল, ওই যে, ও তো দিব্য। ৩ বন্ধু ভয় পেয়ে দৌড়াতে চাইলে তাদের পথ আটকালো ভেসে ওঠা কণ্ঠস্বর, আমাদের লড়াই শেষ হয়নি। পাল সম্রাটদের রক্তে আমরা শপথ নিয়েছিলাম, নদী জল ক্ষেতের অধিকার ফেরাবো। কিন্তু আমাদের বিদ্রোহ ইতিহাসের বইয়ে বন্দী।
ভুলে গেছে মানুষ। তোমরা তোমরা কি আমাদের কণ্ঠ শোনাবে পৃথিবীতে? সাগর কাপা গলায় বলল, আপনারা তো ইতিহাসের গর্ব, কিন্তু আত্মা হয়ে কেন এইভাবে? দিব্যের চোখ যেন জ্বলে উঠল, কারণ বিশ্বাসঘাতক রামপালের হাতে আমাদের পতন হয়েছিল। আমাদের দেহ মাটিতে মিশেছে, কিন্তু আত্মা এখনো যুদ্ধক্ষেত্রে বন্দী। কেউ স্মরণ করে না সেই সংগ্রাম, কেবল কাহিনী হয়ে বেঁচে আছি আমরা। তাই রাত নামলেই দিঘির জল থেকে জেগে উঠি। হঠাৎ এক বজ্রপাত হলো, নৌকাগুলো মিলিয়ে গেল। কেবল শোনা গেল অসংখ্য কণ্ঠস্বর একসাথে চিৎকার করছে, বরেন্দ্র আমাদের, বরেন্দ্র আমাদের। ভয়ে তিন বন্ধু জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামবাসীরা ওদের অচেতন অবস্থায় দিঘির ধারে পেল। ওরা সব ঘটনা বললে গ্রামের এক বৃদ্ধ মৃদু হেসে বলল, তোমরা তো ওদের ডেকে এনেছ, এখন থেকে তোমাদের স্বপ্নে দিব্য আসবে। ইতিহাসে লেখা ছিল বিদ্রোহ, কিন্তু তোমরা লিখবে সেই আত্মাদের গল্প। সেই থেকে সাগর, অর্ণব আর রুদ্র প্রত্যেক রাতেই একই স্বপ্ন দেখে, দিঘির জলরাশির উপর ভেসে বেড়ানো যোদ্ধারা, আর দিব্যের অগ্নিচোখ যে বলছে আমাদের বিদ্রোহ শেষ হয়নি, আমাদের বিদ্রোহ শেষ হয়নি।